আপনি কি মানুষের সামনে অনেক বেশি কথা বলেন, যার জন্য কেউ আপনার কথা শোনে না আর সবাই আপনাকে ইগনোর করে? আপনি কি আপনার ফিউচার প্ল্যান এবং গোলগুলোর ব্যাপারে সবাইকে বলে বেড়ান, যার জন্য আপনার গোলগুলো মূল্যহীন হয়ে পড়ে আর কেউ আপনার কাজে রেসপেক্ট করে না? যদি তাই হয়, তবে আজকে আমি আপনাদের সাথে রবার্ট গ্রিনের বই 48 ল অফ পাওয়ার থেকে 4টি ল শেয়ার করতে যাচ্ছি। এই নিয়ম 4টি জানার পর সবাই আপনার কথা অনেক ধ্যান দিয়ে শুনবে এবং আপনাকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সম্মান করবে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আসুন আপনি নিজেই পরখ করে দেখবেন। ল নাম্বার 1, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। 1825 সালে নিকোলাস ওয়ান যখন রাশিয়ার রাজা ছিল, তখন সেখানে অনেক দাঙ্গা হচ্ছিল। রাজা ওই দাঙ্গা তৈরি করা লিডারকে ফাঁসি দেওয়ার হুকুম দেন। যখন সৈন্যরা ওই অপরাধীকে ফাঁসিতে ঝুলালো আর ফাঁসির হুকুম দেয়া হলো, তখন ওই ফাঁসির দড়ি ছিঁড়ে বিদ্রোহী লিডার নিচে পড়ে যায়। ওই যুগে কোনো অপরাধীর ফাঁসির দড়ি ছিঁড়ে যাওয়াকে মনে করা হতো উপরওয়ালার কারিশমা, আর অপরাধীকে এমন পরিস্থিতিতে ছেড়ে দেওয়া হতো। এজন্য রাজার লোকেরা রাজার কাছে গেল এবং পুরো বিষয়টা তাকে খুলে বলল। রাজা ওই অপরাধের ফাঁসি বন্ধ করার কথা বলতেই যাচ্ছিলেন, ঠিক তখন রাজার একজন অ্যাডভাইজার সৈন্যদের জিজ্ঞেস করলো, ওই অপরাধী মাটিতে পড়ার পর কি কিছু বলেছিল? তখন সিপাহীরা তাকে বলে, হ্যাঁ, সে বলেছিল যে রাজা ঠিক মতো একটা রশিও বানাতে পারে না, রাজ্য কিভাবে চালাবে। এটা শোনার পর রাজা সৈন্যদের আদেশ দেয়, যদি তাই হয় তবে তাকে দেখাও আমরা কি করতে পারি। আর ঠিক তখনই ওই অপরাধীকে লোকেদের সামনে হত্যা করা হয়। যদি লোকটা রশি ছিঁড়ে যাওয়ার পর তার মুখ বন্ধ রাখতো, তবে সে জানে বাঁচতে পারত। বলা হয়, কামান থেকে বের হওয়া গোলা, বন্দুক থেকে বের হওয়া গুলি আর মুখ থেকে বের হওয়া জবান কখনো ফেরত আসে না। এজন্য লেখক সাজেস্ট করেন, প্রয়োজনের থেকে কম বলুন। একটু ভালোভাবে বুঝুন, শুধু কম বলা নয়, বরঞ্চ যতটুকু প্রয়োজন তার থেকেও কম বলুন। অধিকাংশ মানুষ খোলা বইয়ের মতো হয়, তারা যখন যা ফিল করে তাই বলতে থাকে আর সবসময় নিজের ওপিনিয়ন দেওয়ার জন্য অপরচুনিটি খুঁজতে থাকে। এটা করা খুব সহজ হয়, কিন্তু নিজের জবানে লাগাম লাগানো অনেক কঠিন হয়। যদি আপনি ইতিহাসের পাতা খুলে দেখেন, তবে আপনি দেখবেন কম কথা বলা লোকেরা দুনিয়াতে রাজত্ব করেছে, আর প্রয়োজনের থেকে বেশি কথা বলা লোকেদের বহুবার অপমানের, ইভেন মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে। যদি আপনি অনেক বেশি বলতে থাকেন, তবে কখনো না কখনো আপনি কোনো না কোনো বেকুবি করেই ফেলবেন, যার কারণে আপনি যখন তখন ফাঁসতে পারেন। এজন্য যতটুকু প্রয়োজন তার থেকে কম বলুন, কেননা কম কথা বলা মানুষ অন্যদের সামনে সহজে বোধগম্য হয় না। নাম্বার 2, উইন দো ইউর অ্যাকশন, নেভার দো ইউর আর্গুমেন্ট। একবার এক রাজা এক কেল্লাতে হামলা করে তার দরজা ভাঙতে যাচ্ছিল। রাজা তার লোকেদের বলল, জাহাজ বানানোর কারখানা থেকে সবচেয়ে বড় লোহার দণ্ডটা নিয়ে আসো। যখন রাজার লোকজন জাহাজ বানানোর কারখানায় পৌঁছালো, তখন সেখানকার ইঞ্জিনিয়ার বলল, এ কাজের জন্য বড় নয়, ছোট দণ্ড ঠিক আছে। রাজার লোকজন ইঞ্জিনিয়ারকে বোঝালো, কিন্তু ইঞ্জিনিয়ার তাদের কথা বোঝার জায়গায় টেকনিক্যাল রিজন দেখালো এবং তাদের ছোট খাম্বা দিয়ে দিল, যেটা আসলেও সঠিক ছিল। কিন্তু এর জন্য রাজা রেগে গেলেন, আর এজন্য সে কেল্লার দরজা ভাঙা ছেড়ে ইঞ্জিনিয়ারকে সাজা দেওয়া বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করলেন, কেননা সে রাজার কথা মানেনি। এজন্য রাজা ওই ইঞ্জিনিয়ারকে তার রাজ্যে ততক্ষণ পর্যন্ত দৌড়িয়েছিলেন যতক্ষণ না সে মরে না যায়। সেখানে ওই রাজার বিরুদ্ধে তর্ক করার জায়গায় যদি ইঞ্জিনিয়ার শুধু এটুকু বলতো যে, তোমরা বড় র্যাম নিয়ে যাও ঠিক আছে, কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে সাথে ছোট র্যামগুলোও নিয়ে যাও। যদি তোমাদের বড় খাম্বা দিয়ে কাজ হয়ে যায় তবে খুব ভালো, কিন্তু যদি না হয় তবে এই ছোট পোলগুলোর ব্যবহার করতে পারবে, যাতে তোমাদের সময় বেঁচে যাবে। এমনটা করলে রাজা প্রথমে বড় খাম্বার ব্যবহার করত এবং তা দিয়ে ফেল হওয়ার পর সে ছোট খাম্বার ব্যবহার করত এবং সফল হয়ে যেত। বলার প্রয়োজন নেই, রাজা ইঞ্জিনিয়ারের এই বুদ্ধির জন্য খুশি হতো আর তাকে পুরস্কৃতও করত। দেখুন, আপনার বস কিংবা হায়ার অফিসার এই বিষয়টার পরোয়া করে না যে আপনি সঠিক নাকি ভুল, সে শুধু আপনাকে দিয়ে তার কথা মানাতে চায়। পাওয়ারফুল লোকেরা কথা না শুনলে যে কারো লোকসান করতে পারে। এজন্য নিজের হায়ার অথরিটির সাথে কখনো তর্ক করবেন না। আপনি তো একটা কথা অবশ্যই শুনেছেন, অ্যাকশন স্পিক লাউডার দ্যান ওয়ার্ড। আর এই বইটিও আমাদের তাই শেখায় যে একটা কথা হাজারবার রিপিট করার মাধ্যমে কোনো পরিবর্তন আসে না, কিন্তু সেটা একবার করে দেখালে অনেক কিছু পরিবর্তন আসে। যদি আপনি ছোটখাটো তর্ক জেতার মাধ্যমে নিজেকে পাওয়ারফুল দেখান বা দেখানোর চেষ্টা করেন, তবে আপনি বেকুবি করছেন। যখন স্টিভ জবসকে তার নিজের তৈরি করা অ্যাপল কোম্পানি থেকে বের করে দেওয়া হলো, তখন তিনি নিজেকে প্রুভ করার জন্য অন্যদের সাথে তর্ক করার জায়গায় নিজের একটা অ্যানিমেশন কোম্পানি পিকচার স্টার্ট করলেন, যার মাধ্যমে তিনি ইনডাইরেক্টলি এটা প্রমাণ করেছিলেন এখনও তিনি অতটুকুই যোগ্য তিনি অতীতে যতটা ছিলেন। পাওয়ারফুল লোকেরা কখনোই অন্যদের সাথে আর্গুমেন্ট করে না, বরঞ্চ তারা নিজেদের অ্যাকশনের মাধ্যমে যেতে, এবং আপনারও তাই করা উচিত। যদি আপনি সম্মান চান, তবে তর্ক করার জায়গায় সঠিক অ্যাকশন নিয়ে আপনি রেসপেক্ট পেতে থাকবেন। ল নাম্বার 3, থিঙ্ক অ্যাজ ইউ লাইক বাট বিহেভ লাইক আদার্স। একবার ইতালিয়ান মূর্তিকার মাইকেল অ্যাঞ্জেলোকে ফ্রান্সের মেয়র তার বানানো ভাস্কর্যের ব্যাপারে বলল, তুমি এই মূর্তিটা খুব সুন্দর বানিয়েছ, কিন্তু এই মুহূর্তে এটার নাকটা অনেক বড় বলে মনে হচ্ছে, একে আরো ছোট করার দরকার ছিল। তখন মাইকেল অ্যাঞ্জেলো তার সাথে তর্ক করার জায়গায় সে ভাস্কর্যের কাছে যায়
এবং লুকিয়ে সে কিছু মাটিও সাথে করে নিয়ে যায় এবং ওই মূর্তির নাকের কাছে গিয়ে শুধু দেখানোর জন্য হাতুড়ির ব্যবহার করে এবং কিছু মাটি নিচে ফেলে দেয়। তিনি এমনটা দেখাচ্ছিলেন যে তিনি নাকটা ছোট করছেন। এরপর মাইকেল অ্যাঞ্জেলো মেয়রকে মূর্তি থেকে কিছুটা দূরে নিয়ে যান এবং জিজ্ঞেস করলো এখন কেমন লাগছে এটা। মেয়র খুশি হয়ে বলল এখন নাক একদম পারফেক্ট আছে। মাইকেল অ্যাঞ্জেলো জানতো মেয়র মূর্তির নিচে দাঁড়িয়েছিল, যার জন্য নাক অবশ্যই বড় দেখা যাবে, কিন্তু তবুও তিনি তর্ক করেননি। কেননা যদি সে তর্ক জিতেও যেত তবু ওই মেয়র খুশি হতো না এবং তাদের মধ্যে একটা দুশ্মনী তৈরি হতো। দেখুন, এমন অনেক কিছু হবে যেগুলোতে আপনি তো বিশ্বাস করেন কিন্তু অন্যরা ওই জিনিসগুলোতে বিশ্বাস করে না। এক্ষেত্রে আপনি এই নিয়মটার ব্যবহার করতে পারেন। আপনি যা সঠিক বলে মনে করছেন তার উপর বিশ্বাস রাখুন, কিন্তু বিহেভ করার সময় সামনের লোকটার মতো করে করুন। যদি আপনি সবাইকে দেখান আপনি কমন থটের এগেনস্টে যাচ্ছেন, তবে লোকেরা আপনাকে ঝামেলায় ফেলার পুরো চেষ্টা করবে। যেমন ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি, কলেজ আর ইউনিভার্সিটি ডিগ্রি সবার জন্য প্রয়োজনীয় না। এটা আপনার গোলের উপর ডিপেন্ড করে আপনার কলেজ ডিগ্রি আপনার জন্য জরুরি নাকি না। কিন্তু নর্মাল সোসাইটিতে মানুষ কলেজ ডিগ্রিকে অনেক বেশি ইম্পর্টেন্ট দেয়। এজন্য আমিও শুধু তাদের হার সাথে হা মিলাই আর ওই লোকেদের সাথে কখনো তর্কে জড়াই না। আমি এমনটা বিশ্বাস করি কেননা আমি কোথাও শুনেছিলাম লুকানোর সবচেয়ে ভালো জায়গা হলো ভিড়ের মধ্যে লুকানো। এজন্য আপনি লোকেদের ওই কথাই বলুন যা সে শুনতে চায় আর তাকে তাই দেখান যা সে দেখতে চায়। নিজের চিন্তাধারা শুধু ওই লোকেদেরই বলুন যারা তার উপর বিশ্বাস রাখে। রুল নাম্বার 4, ইউজ অ্যাবসেন্ট টু ইনক্রিজ রেসপেক্ট। যদি আপনি নোটিশ করে থাকেন আপনি দেখবেন বড় বড় লোকেরা বা সেলিব্রিটিরা পার্টিতে আসার কিছুক্ষণের মধ্যে চলে যায়, খাবার খাওয়ার জন্য অপেক্ষা করে না এবং সবসময় তারা এটা বলে তাকে সামনের কোনো প্রোগ্রামে যেতে হবে, যেখানে বাস্তবে তার পরবর্তী কোনো প্রোগ্রামেই থাকে না। সে শুধুমাত্র অতিরিক্ত অ্যাভেলেবল থেকে নিজের ভ্যালু কমাতে চাচ্ছে না। এটাই হলো পাওয়ারের চতুর্থ নিয়ম। আপনার প্রতিষ্ঠা এবং গুরুত্ব বাড়ানোর জন্য আপনার অনুপস্থিতির প্রয়োগ করুন। লেখক বলেন আপনি যত লোকেদের নজরে থাকবেন এবং যত বেশি সামনে থাকবেন আপনাকে ততটাই সাধারণ দেখাবে। এজন্য কিছু ফেমাস সেলিব্রিটিকে দেখবেন তারা কখনো টিভির অ্যাড করে না, কেননা তারা বারবার লোকেদের সামনে এসে নিজের ভ্যালু কমাতে চায় না। দুনিয়া সাপ্লাই অ্যান্ড ডিমান্ডের উপর চলে। যে জিনিস অতিরিক্ত অ্যাভেলেবল হয়ে যায় লোকেরা ওই জিনিসের ভ্যালু করে না এবং ওই জিনিসটাকে ইউজ টু বলে মনে করে। এজন্য যদি আপনি আপনার রেপুটেশনকে বাড়াতে চান তবে কখনো কখনো অ্যাবসেন্ট থাকাও শিখুন। যদি আমি এই 4টি নিয়মকে সামারাইজ করে বলার চেষ্টা করি তবে প্রথমত সবসময় প্রয়োজনের থেকে কম বলুন। দ্বিতীয়ত কখনো কারোর সাথে তর্কে জড়াবেন না। যদি জিততেই চান তবে নিজের অ্যাকশনের মাধ্যমে জিতুন, আর্গুমেন্টের মাধ্যমে নয়। তৃতীয়ত আপনি যেমন চান তেমন চিন্তা করুন কিন্তু বিহেভ করুন অন্যরা যেমন চায় তেমন। এবং চতুর্থত আপনার প্রতিষ্ঠা এবং গুরুত্ব বাড়ানোর জন্য আপনার অ্যাবসেন্ট এর ব্যবহার করুন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর এমনই শিক্ষণীয় ভিডিও রেগুলার পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।